আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আসলাম আপনাদের মাঝে ছোট্ট কয়েকটি কথা বলার জন্য। আমাদের টপিকটা তো আপনারা জানেন। আমি আজকে যে জার্সিটা পড়ছি এই সম্বন্ধে কয়েকটা কথা বলবো। আজকে বাংলাদেশ সুপার 8 নিশ্চিত করতে হলে তাহলে নেদারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশকে জিততেই হবে এবং যদি জিততে পারে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আরও কিছু সমীকরণ অপেক্ষা করতে হবে, আর অন্যান্য ম্যাচের দিকে তাকাতে হবে। এই জন্য আজকে বাংলাদেশ নিশ্চিতভাবে যদি জয় লাভ করে তাহলে এদেরকে আর অপেক্ষা করতে হবে না। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে দলটি খেলবে তাদের নাম হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের সাথে জিততে হলে কয়েকটা জিনিস লক্ষ্য রেখে খেলতে হবে, মাঠে নামতে হবে। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে নেদারল্যান্ড তো ঠিক আছে, তারপরে সে দেশের কোচ, মাঠ, আইসিসি, আম্পায়ার, দর্শক ইত্যাদি ইত্যাদি। প্রথমে পড়বে দেখা যাচ্ছে যে নেদারল্যান্ডের যে কোচ আছে সেই কোচটা ছিল বাংলাদেশেরই। আপনারা রাসেল ডোমিনোর নাম শুনছেন, এখন নেদারল্যান্ডের কোচ হচ্ছে রাসেল ডোমিনো। এদিকে এর জন্য বাংলাদেশের কোন প্লেয়ার কোথায় কীরকম খেলে সেটা কিন্তু রাসেল ডোমিনো ভালো করে জানে। এই জন্য আমাদের সকল প্লেয়ারদেরকে সচেতনভাবে খেলতে হবে এবং গেম প্ল্যানটা যেন না তারা জানতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে বাংলাদেশের যে ফিল্ডিং কোচ ছিল সেও এখন কিন্তু নেদারল্যান্ডের কোচ। তারপরে হলো মাঠটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ট্রিনিডাড অ্যান্ড টোবাগোতে, অর্থাৎ সেন্ট হেনরিস যে মাঠটা, সেই মাঠে কিন্তু আজ থেকে প্রায় এক যুগ আগে খেলা হয়েছে, তার মধ্যে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রেখে খেলতে হবে। পিচ সম্বন্ধে কোনো কারো অভিজ্ঞতা নেই, তবে বাংলাদেশের অভিজ্ঞতা আছে মাত্র এক প্লেয়ার অথবা দুইজনের, সাকিব আল হাসান আর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এরা সেই 2009 এবং 14 সালে খেলেছে। 14 সালে লাস্ট ওখানে টেস্ট ম্যাচ খেলছিল, তাও বাংলাদেশ ওখানে পরাজয় লাভ করছিল। আর 9 সালে ওখানে টেস্ট ম্যাচ খেলছে। আর ইন্টারন্যাশনাল ওয়ানডে হয়েছিল 2004 সালে, তারপরে আর কোনো ওখানে ওয়ানডে হয় না। আর টি-20 ম্যাচ অনলি 2টো অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ওখানে যে মাঠ, সে মাঠে বিশ্বকাপের কোনো ম্যাচই পরিচালিত হয়নি। অনলি 5টা ম্যাচ পরিচালিত হবে, তার মধ্যে বাংলাদেশেরই 2টা। পিচ কেমন আচরণ করবে এই সম্বন্ধে কারণ কোনো জানা নেই। এখন কথা হচ্ছে আম্পায়ারিং নিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশের আম্পায়ার তো নাই, ওখানে বিদেশি আম্পায়াররা পক্ষপাতিত্ব করে। মাহমুদুল্লাহ রিয়াদের যে আপনার লেগ রিপোর্টটা হয়েছিল, ওই 4টা যদি দিত, যদিও এটা হচ্ছে আইনে যেটা পড়ে বা ক্রিকেট আইনে যেটা পড়তেছে তা তো মানতেই হবে, কিন্তু ওই আইনটা হচ্ছে কি, ওই যে বিভিন্ন দেশে যেরকম ভ্যাকসিন আবিষ্কার করার পরে দেখা যায় যে কুকুর, বিড়াল বা অন্যান্য ইঁদুরে প্রাণীর উপর প্রয়োগ করে, সেরকম বাংলাদেশের উপর প্রয়োগ করে দেখলো যে এটার ভালো না খারাপ, এই জন্য দেখা যাবে যে সেটা হচ্ছে প্রয়োগ না করবে হচ্ছে বাতিল করার চিন্তাভাবনা করবে। বিভিন্ন মহল এখন জাগিয়ে উঠছে। আর দর্শকের ওখানে কোনো বাংলাদেশ সাপোর্ট পাবে কিনা বলা যাচ্ছে না। স্থানীয় দর্শক যদি সাপোর্ট দেয় তাহলে কেবলমাত্র সাপোর্ট পেয়ে থাকবে। আর স্থানীয় দর্শক ছাড়া ওখানে কোনো দর্শক, বাংলাদেশের লোক মাত্র আছে হচ্ছে ওখানে 50 থেকে 70-80 জনের মতো। তারা সবাই কি আসবে না। আর শান্তর একটা কথা দেখলাম একটু আগে, যে সে বলতেছে যে ক্যাপ্টেন হিসেবে কি আমাকে ভালো ব্যাট করতে হবে, তার কোনো মানে হয় ভালো খেলতে, আমার দায়িত্ববোধ থেকে আমি খেলবো। আর টি-20তে সবাই যে খেলবে তাও না, 2-1 খেলে তাদের দায়িত্ব হবে ম্যাচটা শেষ করে আসা। এর মানে কি মাহমুদুল্লাহর আর ওই হৃদয় এদের উপরে দায়িত্ব, আপনাদের উপর কোনো দায়িত্ব না? এটা কোনো কথা? এটা তো কথা না। আপনারা কোন দিন দায়িত্ব নিয়ে খেললেন? আপনার যদি দায়িত্ব থাকতো, যদি আপনি 6 বলে 14 রান করতেন, আপনি প্রায় 4 ওভার বল খেলে আপনি মাত্র 10-14 রান করে আসতেন। ওখানেই কিন্তু আপনার বল বেশি খাইছে। ওই বল যদি থাকতো তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই ভালো কিছু করতো। তাওহিদ হৃদয়ের আউটটা দেওয়া দরকার ছিল না, দিছে, এটা ভাগ্য মানে নিতেই হবে। আর বীরের কথা দেখছেন, বীরের মতো কিছু সোলজার আছে, বীর আছে, তাদের কথা বীরের মতোই। যেমন তাওহিদ হৃদয়ের বক্তব্যটা কেমন ছিল যে আপনি ম্যাচ কেন হারলেন? তাওহিদ হৃদয় উত্তরে বলছে যে হ্যাঁ, তো বলতেছে যে ম্যাচ হারার জন্য কি আপনি সাকিব আল হাসানের আউট অথবা শান্তর আউটটাকে দায়ী করেন? বলতেছে না, এই ম্যাচ হারার জন্য আমি দায়ী নিজেই, কারণ আমি থাকলে ম্যাচটা উইন হতো। দেখেন আর যে কলিজা কত বড় 6 মারে, সেটা আমার খুব জানার ইচ্ছা। যাই হোক, সবার কাছে আরেকটা কথা বলি, আমাদের দেশের সাংবাদিকের সাথে প্লেয়ারদের সম্পর্কটা এখন মনে হয় একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে। এদের মাঝে যে সম্পর্ক আগে ছিল, দেখা যাচ্ছে যে এক সাংবাদিক সংবাদ কভার করতেছে, পিছন থেকে এসে বিভিন্ন খেলোয়াড়রা মজা করতেছে, এখন তো তা দেখা যায় না। তো যাই হোক, ভালো থাকেন,
আজকে বাংলাদেশের খেলা, সবাই দোয়া করবেন, যেহেতু দোয়া করতে বলছে দোয়া করেন, ভালো করুক, আমরাও আশা করি ভালো খেলুক, আমরা সবাই খেলা দেখব এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করুন। তাসকিনের একটা কথা বলে শেষ করব, যে উনি বলছে যে আমরা যখন ভালো করি সবাই আমাদেরকে বাহাবা দিয়ে মাথায় তোলেন, আর যখন খারাপ করি সবাই মাথায় থেকে নামান। হ্যাঁ হ্যাঁ সে ঠিক বলছে, কিন্তু ধারাবাহিকতার তো একটা ব্যাপার স্যাপার আছে। আপনি লাগাতার 20-25 ম্যাচ খারাপ খেলে 1 ম্যাচ ভালো খেলবেন, তখন তো আপনাকে আর মাথায় রাখবে না ভাই। সবাই সব দিকে চিন্তাভাবনা করে চলেন, দোয়া করেন বাংলাদেশ আজকে ভালো করুক, আমরা অগ্রিম দোয়া করব। কালকে শুক্রবার আছে, কালকে আবার দোয়া করব বাংলাদেশ আজকে জিতুক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।